জিটিভি লাইভের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দদের জানাই শারদীয়ার শুভেচ্ছা। আশা করি সকলের খুব ভালো লাগছে। বহরমপুরের বিভিন্ন যে সমস্ত দুর্গা প্রতিমা এবং মণ্ডপ সজ্জা হয়েছে সেখানে নিশ্চয়ই তো আপনাদের সকলের শুরু হয়ে গেছে দর্শন করা। তাও এই মুহূর্তে জিটিভি লাইভের পর্দায় আপাতত আপনারা দেখছেন ফরাসডাঙ্গার কুহেলি সংঘর পুজো। আমি এখন কুহেলি সংঘের মণ্ডপের ভেতরে চলে এসেছি। আপনাদের সকলকে দেখাবো কত সুন্দর মণ্ডপ সজ্জা হয়েছে এবং এটার মাধ্যম দিয়ে কতটা বড় শিক্ষা দেওয়া হয়েছে। যতই বলা হোক না কেন, সমাজ এগিয়ে গেছে, সমাজে মেয়েরা আজকে অনেক কিছু করছে, কিন্তু দেখা যায় এখনও পর্যন্ত কিন্তু মেয়েরা অনেক কিছু ক্ষেত্রে বিতাড়িত, অনেক কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েরা নানান রকমভাবে ভুক্তভোগী হয়ে রয়েছে, নানান সমস্যার টানাপোড়েনের তারা রয়েছে। এবং সেই সঙ্গে যতই আমাদের প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ নিয়ে বলা হোক না কেন, বাল্যবিবাহ কিন্তু আমরা বিভিন্ন গ্রামগঞ্জে এখনও দেখে থাকি। সব বিষয় নিয়ে, সমস্ত কিছু নিয়ে যে একটা বিদ্যাসাগর, আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি যে প্রথা চালু করেছিলেন, তিনি যে মেয়েদের জন্য যে ব্যবস্থা নিয়েছিলেন, সেই ব্যবস্থাপনাকেই তুলে ধরা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। এবং এই বিষয়টা নিয়ে কথা বলো যিনি শিল্পী, কুহেলির সঙ্গে যিনি শিল্পী অভিজিৎ সর্দার, বহরমপুরের শিল্পী, ওনার কাছে জেনে নেব এই থিমটার সম্পর্কে। উনি যে কাজটা তুলে ধরেছেন, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা নিয়ে একটু আগে ওনার সাথে কথা বলে নেব। প্রথমেই জিটিভি লাইভের পক্ষ থেকে আপনাকে শুভ শারদীয়া, এবং সেই সঙ্গে জানাই যে আজ তো সপ্তমীর সন্ধ্যা, কিন্তু এই যে মণ্ডপ সজ্জা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার কিন্তু প্রস্তুতি আপনি অনেক দিন থেকেই শুরু করেছেন। এই যে থিমটা কুহেলি সংঘের নিজস্ব যে চিন্তাভাবনা থেকে এটা আপনি ফুটিয়ে তুলেছেন, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইব। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, দেখুন, আমরা সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি যে আজ থেকে 200 বছর আগে এই যে বিদ্যাসাগর বা রামমোহন যারা ছিলেন আর কি, তারা আমাদের দেশের জন্য বা আমাদের দেশের মেয়েদের জন্য বিশেষ করে বিধবা বিবাহ বা বাল্যবিবাহ বা সতীদাহ প্রথা, এই যে ব্যাপারগুলো নিদান করেছিলেন এবং এগুলো করে সমাজের মধ্যে একটা বড় জায়গা তৈরি করে দিয়ে গেছিলেন। এবং বর্তমান সমাজে আমরা কিছুটা এই জায়গাটাকে তুলে নিয়ে এখনকার সমাজের সঙ্গে যে আমাদের সমাজের যে মেয়েরা রয়েছেন, ঠিক আছে, তারা কিভাবে চলছেন সেই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি তাদেরকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা দেখো যে আজ থেকে 200 বছর আগে যারা আমাদের ভারতবর্ষের জন্য বা আমাদের দেশের জন্য বা আমাদের মা বোনেদের জন্য যারা এত লড়াই করেছে, যুদ্ধ করেছে, সব কিছু করেছে, আজকে সেই স্বাধীনতা পেয়ে তোমরা সেটাকে কীভাবে ব্যবহার করছো। এখানে শুধু আপনার এইগুলো বোঝানো হয়নি, যেমন এখানে আপনার দেখানো হয়েছে যেখানে বাল্যবিবাহ, ঠিক আছে, আমাদের এই ভারতবর্ষের মধ্যে এটা একটা বড় সমস্যা আর কি। তো এটা নিয়ে আমরা একটা প্রতিবাদী জায়গা তৈরি করেছি, ঠিক আছে। প্লাস তার সঙ্গে আপনার রয়েছে এখানে যে ভ্রূণ হত্যা আর কি, যেটা সচরাচর শোনা যায় বা দেখা যায় আর কি, ঠিক আছে, সেটা নিয়েও আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে আপনারা নিজেরা সংযত হন, সমাজের দিকে তাকান এবং সেভাবে সমাজকে পরিচালনা করেন, ঠিক আছে। অনেক ধন্যবাদ যিনি শিল্পী রয়েছেন ওনাকে। সত্যি খুব সুন্দর, সতীদাহ প্রথা থেকে বাল্যবিবাহ থেকে সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং চলুন একটু আপনাকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে দেখাবো এই যে ভ্রূণ হত্যা করা হয় সেই বিষয় নিয়ে যে বিষয়টা দেখা যায়। দেখুন এখানে কত সুন্দর সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং আলট্রাসোনোগ্রাফির যে রিপোর্ট, যেটা এখনও পর্যন্ত দেখা যায় যে বিভিন্ন জায়গায় যদি জানতে পারে সেখানে মেয়ে হয়েছে, তাহলে তখন তাকে হত্যা করে দেওয়া হয়, কন্যা ভ্রূণ হত্যা করে দেওয়া হয়। তো সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ তাদের পরিকল্পনা, অসাধারণ তারা ফুটিয়ে তুলেছে। কুহেলি সংঘের যিনি সম্পাদক আছেন, এবার ওনার কাছ থেকে শুনে নেব কততম বর্ষ এবং কি বার্তা উনি দিতে চাইছেন। নমস্কার, সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই বছরের থিমের নাম হচ্ছে সংস্কারের কাণ্ডারি, আর আমাদের বর্ষ এই বছর 51তম বর্ষ। আমাদের মূলত বার্তা হচ্ছে নারী প্রেম, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় যেটা নবজাগরণ ঘটিয়েছিল, কিন্তু আজকে বর্তমানে অনেক কিছু থেকে গেছে। যেটা বাল্যবিবাহ, মূল যে আমাদের উদ্দেশ্য, বাল্যবিবাহটা কিন্তু মুর্শিদাবাদে খুবই বেড়ে গেছে। সেটার বার্তা একটা দর্শনার্থীকে দেওয়া, দুর্গাপুজো বড় জায়গা, একটা বড় প্ল্যাটফর্ম, প্রচুর দর্শনার্থী আসে, তারা যেন বার্তা শহরে ছড়িয়ে দিতে পারে যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। তিনি বিদ্যাসাগর করে গেছিলেন, তার জন্য আমরা মান সম্মান বা তার যে
দৃঢ় প্রতিজ্ঞা, সেই যেন আবদ্ধ আমরা সবাই থাকতে পারি। কুহেলি সংঘর এই মণ্ডপের পক্ষ থেকে মানে মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে যে বার্তাটা ওনারা তুলে ধরতে চাইছেন সেটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দর বার্তা একটা সমাজের বুকে যাচ্ছে। এবং সেই সঙ্গে খুব ভালো লাগলো যে ওনারা এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সমাজের কথা ভেবে ওনারা আগামী দিনে আরও যে এগিয়ে যাবেন তার শুভকামনা করি এবং আবারও শারদীয়ার শুভেচ্ছা আপনাদের সকলকে। এবার আমরা চলে যাব পরবর্তী যে মণ্ডপ আছে সেই দিকে।